নদিয়ায় এই প্রথম সভা করলেন অধীর। বনগাঁ লোকসভা আগামী ২০ মে নির্বাচনকে কেন্দ্র করে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস সমর্থনে কল্যাণী কাঁঠালতলা অঞ্চলে পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় প্রার্থী প্রদীপ বিশ্বাস বামফ্রন্ট নদিয়া জেলার আহ্বায়ক সুমিত দে, রানাঘাট লোকসভার বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী অলোকেশ দাস এবং উপস্থিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই ভারতবর্ষে কত ধর্ম করবো আমরা। স্বামী বিবেকানন্দ বলতেন, পেট যদি না ভরে তাহলে ধর্মের কথা আলোচনা করে লাভ নাই। আজকে ভারতবর্ষের মানুষের অভাব বাড়ছে, চাকরির অভাব, খাদ্যের অভাব, সুস্বাস্থ্যের অভাব, সর্বত্র আজ অভাবের প্রতিফলন ঘটছে এই সরকারের আমলে। মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি আর মিথ্যা আশ্বাস দিয়ে এ সরকার বারবার ক্ষমতায় আসবার চেষ্টা করেছে। 2019 সাল বলা হলো মোদির ক্ষমতায় পাকিস্তানের মধ্যে ঢুকে বদলা নিয়ে এলো মোদি। বালাকোটে সেখানটায় মিসাইল আক্রমণ করে তারা নাকি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের খতম করবে। এই লোকসভা যদি শেষ হয়, শেষ হওয়ার আগে একটা বিতর্ক হয়েছিল ভারতবর্ষের পার্লামেন্টে। সেই বিতর্কে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি অংশগ্রহণ করে বলছিলাম দুটো কথা। এক, এই যে কাশ্মীরের পুলওয়ামা, যে পুলওয়ামাকে কেন্দ্র করে আজকে বালাকোটে আক্রমণের ভূমিকা তৈরি হয়েছিল, সেই পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের আক্রমণে 40 জন আমাদের কেন্দ্রীয় বাহিনীর ফৌজ তারা নিহত হয়েছিল, 40 জন ফৌজ শহীদ হয়েছিল। সেদিন সেখানকার রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক। তিনি বলছেন, সেই রাজ্যপাল বলছেন যে সেদিন পুলওয়ামায় আমাদের 40 জন সেনা মারা যেত না যদি বিজেপি সরকার সতর্ক হতো, কারণ আমাদের কাছে খবর ছিল যে পুলওয়ামায় আক্রমণ হবে। পুলওয়ামাকে কেন্দ্র করে বালাকোটে বিমান বাহিনী সেখানটায় ক্ষেপণাস্ত্র দাঁড়ালো। দিনরাত টিভিতে দেখানো হলো ক্ষেপণাস্ত্র পড়ছে আর সেখানে সন্ত্রাসবাদীরা ধ্বংস হচ্ছে। বাজারে বাজারে স্লোগান, টিভিতে স্লোগান, সিনেমায় স্লোগান, দুষ্পান্ত ধর্মে ঘুষ কার মারুঙ্গা। আমি ভারতবর্ষের পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলাম অমিত শাহকে, মোদীকে, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীকে, লাস্ট যেটা পার্লামেন্ট সেশন, যে বলুন পুলওয়ামায় কি হয়েছিল 2019 সালে, কতজন পুলওয়ামায় সন্ত্রাসবাদীকে মেরেছিলেন, আর পুলওয়ামায় আমাদের বিমান বাহিনীর আক্রমণে সন্ত্রাসবাদী এবং পাকিস্তানদের কি কি ক্ষতি করতে পেরেছি তার হিসাব দিন আমাদের। কারণ আমরা দেখেছি পুলওয়ামায় হামলার পরের দিন পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে হামলা করল, সেই দিন আমাদের হেলিকপ্টার, সেখানে 6 জন অফিসার সমেত গোটা হেলিকপ্টার ধ্বংস হয়ে গেল। আমাদের একটা বিমান পাকিস্তানের মাটিতে ভূপাতিত হলো, একজন পাইলট সেখানে গ্রেপ্তার হলো, পরে ছাড়া পেল। সব দেখতে পেলাম, কিন্তু পুলওয়ামার ঘটনার পর বালাকোটে যখন পাল্টা ভারতের ফৌজ আক্রমণ করলো মোদীর নেতৃত্বে, সেখানটায় কি হলো তার খবর আজও জানা গেল না। বিদেশের বহু সংবাদ